চিরকালের সঙ্গী হবে। ও মিছে দুনিয়াদারি কিছুই রবে না, কি সুখে দালানে কোটা বানায় আছে আপন মনে। ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। কি ব্যাপার, কি শালা মাল লিয়ে আসতে দেরি করছি কেন? দোকান কি বন্ধ করে দিল নাকি নাকি মাল পাইনি? এই শালো হাম সাফারের দ্বারা একটা কাজ ঠিকঠাক হয় না। আর একটা গান গাই বানা, লাউড়া কি যে গান গাবো মনেও পড়ছে না। পেয়েছি। जिंदगी एक सफर है सुहाना, ये कल क्या होगा किसी ने नहीं जाना। আব্বা গো আব্বা, তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না আব্বা। কি আর করবো বাপ বল, সব এই ফেদা কপালের দোষ। নাহলে ছেলে আবার বউ মায়ের কথা শুনে বাবাকে অপমান করে তাড়িয়ে দেয় বল? ভাগ্য খারাপ বলেই তো এরকম হইলো আমার। আর আপনার বৌমাটা বিশাল নাং করিনি মাগিও, ও রেন্ডি মাগি সিনাল মাগি, নিজে সুবিধা করে নাং করবে বলে গুরু বাপকে বাড়ি দিয়ে খেয়ে দিল। আর গাল দিস না রে বাপ, ফালতু গাল দিয়ে আর কি করবি, যা হবার তো হয়েই গেল। সে তো বুঝতে পারছি গো আব্বা, আপনার ছেলেটাকেও তো বোঝা উচিত ছিল যে আমার বউ মিথ্যা বলছে কি সত্যি বলছে সেটা যাচাই না করে আপনাকে বাড়িতে খেয়ে দিয়ে দিল। সেটাও তো সে ভুল করলো, অন্যায় করলো না বলো? সেটা তো সে ভুল করেছে, ছেলে যে আমার গুদ পাগলা ছেলে। জনিতে মুখ লাগিয়ে না চুঁচলি খানকি ছেলের আবার রাত্রে ঘুম হয় না। সেই জন্যই তো আব্বা তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। শুইরে বাচ্চা যা মন যাবে করো, কি আর বলবো বল, সব ভাগ্য খারাপ। শুধু একবার আমি আমার বউকে পাই, বউটাকে পেয়ে গেলেই তোমাকে আর আমার বউকে নিয়ে আমি আমার নিজের বাড়ি চলে যাবো। শুধু এমএলএ সাহেব খানকে ছেলে শুইরে বাচ্চাকে শুধু বিষটা খাইতে যা দেরি। আরে সর্বনাশ, এমএলএ সাহেবকে মারার প্ল্যান। আব্বা বিশাল শালারা কি কাজ করছে রে? তাড়াতাড়ি গিয়ে বড় ভাইকে খবরটা দিতে হবে। বুঝলি বাপ, ও যখনই বিষ খেয়ে নেবে তখনই তো মরে যাবো, আর তখনই আমরা যাবো তোর বউকে নিয়ে তোর বাড়ি চলে যাবো। এমএলএ সাহেব শুইরে বাচ্চাকে আজকে বিষ খাবার কথা আছে তো নাকি আব্বা? হ্যাঁ রে বাপ, হ্যাঁ। চিন্তা ভাবনা করি না বাপ, শুই পড়, রাত হয়ে গেছে। হ্যাঁ আব্বা, আমার চোখে কই ফকিং বৌদি? কে? আমি ফুটা। দাঁড়াও, কাস্টমার আছে এখন, আসতে পারো না, লাগছে ভালো আমার। হয়ে গেছে আরেকটু। ছাড়ো ছাড়ো ছাড়ো। খানকি মাছ হয়ে গেছে। না তাতে করে দরকার আছে। যাচ্ছি যাচ্ছি। আস্তে আস্তে আস্তে। বলো কি বলবে? 1.5 লাখ টাকাটা যে নিয়েছো ফালতুর কাছে, ওখান থেকে 20,000 টাকা আমাকে দাও। কেন? তোমাকে কিছু লিখে দেবো? আমি কাস্টমার এনে দিলাম তোমার কাছে, আমার একটা হিস্সা নাই? হিসাব আর কিছু? তুমি তো আমার কাস্টমার, তুমি করো, আমাকে দিয়ে শোধ করলাম। আমার 20,000 টাকা দরকার, কর্কেট কিনবো আমি। কর্কেট কিনে কি করবে তুমি? আমিও বাইরে থেকে দুটো মেয়ে এনে রেখে দেবো, তোমার মতন ভাড়া খাটাবো। বাবারে কত শখ। এসব হাসাহাসি বাদ দাও, পয়সা দাও। এই ঢ্যামনা চোদা, পয়সা আমি ব্যাংকে ভরে দিয়েছি, কালকে তুলবো, তারপরে তুমি এসে নিয়ে যাবে। কাল কটার সময় আসবো? আজকে তো সন্ধ্যেবেলায় এমএলএ সাহেব আর আসবার কথা আছে, তাকে মদের সাথে বিষ খাওয়ানোরও আজকে আমার প্ল্যান আছে। কটার সময় আসবে বলেছে? বলি যে তো রাত 8টা 8:30টার সময় আসবে। বাড়ির ভিতরে এমএলএ সাহেব মরে গেলে তোমার আবার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা আবার কিসের? মরে যাবে, পা ধরে টানতে টানতে জঙ্গলের ওইদিকে ফেলে দিয়ে আসবে, তারপর কি? খানকি ছেলে শুইরে বাচ্চাকে জঙ্গলে ফেলাই ভালো, যা বলতেছিল। তোমার তো চিন্তা নাই, সে আমি যা করার করে দেবো, তুমি টাকা নিলে কালকে এসে নিয়ে যাবে। আর কাজ করে একবার করো। তোর এত বড় সাহস, 12 ভাতারি মাগি তো আমাকে বিষ খাওয়াবার প্ল্যান করছিস? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত। কোনো এমএলএ সাহেব শুইরে বাচ্চা না মারা পর্যন্ত আমার জানা শান্তি নেই। তুমি টেনশন লিও না, তাকে মারার দায়িত্ব তো আমি লিয়েছি নাকি? বেশ, ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, যাও। রাত তো অনেকই হইলো, এমএলএ সাহেবের তো আসবার কথা হইলো কই? শালা কুকুর, শালা কুকুর, শালা কুকুর। বে বুকাচুদা শালা হারামি। কে? উঠবে শালা, উঠবে। কেন রে ওয়া, কি হয়েছে কি? উঠ পালা, এমএলএ সাহেব মার্ডার হয়ে যাবে, তাড়াতাড়ি উঠ। কে মার্ডার করলে? এমএলএ সাহেব কে? এখনো কেউ মার্ডার করেনি, তবে মার্ডার করার প্ল্যান চলছে, হয়ে যাবে। এমএলএ সাহেব কোথা? এমএলএ সাহেব তো মারা উত্তরপাড়ায় একটা মাগির সাথে দেখা করতে গেছে। ওইখানেই তো মার্ডার হওয়ার কথা রে চুদির ভাই, যেতে দিলি কেন? আমি কি জানি ভাড়া, ওখানে ওকে মার্ডার করবে, তা মার্ডার হয়ে গেছে দিয়ে হয় নেবে, সব প্ল্যান চলছে। কে মার্ডারটা করবে কে? এখন ওইসব কথা বলার সময় নাই। এই নে মতো ঝুলাটা ধর, আমি একবার দেখে আসি। তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। আমি তোর সাথে যাবো মারা। চুপ না মারা, তুই বুঝি না কেন, তুই থাক, আমি যাবো আর আসবো। ভেজা তাতে যা। বাবারে, এমএলএ সাহেবকে মার্ডার করার লোক আছে মারা। ওই জন্যই বলে মারা বাপেরও বাপ থাকে। এমএলএ সাহেব মরে গেলে বলে আমি একাই রাজত্ব করবো। আমার নাম বড়া সাদা কুকুর।
শালা এত হিম্মত আমাকে মার্ডার করার প্ল্যান করে, গুষ্টি লেতা মেরে সব চারি দিব রে। শালা আমাকে চিনে না তো জিনতো বলি ধইবার মরা বলি ছাড়বো। শালা এই অন্ধকার রাতে কোন কুত্তা খুঁজবা, কোন মাগের কাছে ঢুকলে গো? শালা এমএলএ বলি যা মন তাই করছি গো। বড় ভাই, বড় ভাই কোথায় গেছিলেন আপনি? আর বলিস না, হামসাবার এক মাগি আমাকে ফাঁসি দিয়েছে রে। ওইদিকে মাগি ফাঁসি, তার এইদিকে দুটো লোক আপনাকে ফাঁসিয়েছে। আবার দুজনে কে ফাঁসাইলো আমাকে? আপনি তাড়াতাড়ি পাঠিয়ে ফিরে চলুন। চো চো চো। বড় ভাই আপনি নিজের কানে শুনলেন ওই মেয়েটা আপনাকে মদের সাথে বিষ পাইল করে খাই দিবে? হ্যাঁ রে, ভিতরে একজনকে বলছিল, তাকে আমি দেখতে পাইনি কো, কিন্তু আমি ওর সব কথা শুনেছি। আমাকে মারার ও গোপন প্ল্যান করেছে। কত বড় হিম্মত তাইলে মাগিটার। তুই একটা কি যেন বলছিলি, আমাকে কারা মারার প্ল্যান করছিল? হ্যাঁ ঠিকই বলছিলাম বড় ভাই, আমি যখন মদ নিয়ে আসছিলাম না, ঝোপের আড়ালে দুজনে ঘুষ ঘুষ ফুসফুস করে বলছিল যে এমএলএ সাহেব মরে গেলেই সব সমস্যার সমাধান মিটে যাবে। আমি এটা কানে শুনলাম। কে সে শুইরে বাচ্চারা? আমি বড় ভাই অতটা অন্ধকারে দেখতে পাইনি গো, কিন্তু কথাটা শুনতে পেয়েছি। উফ, চারিদিকে শত্রু, আমার বেঁচে থাকা কঠিন ব্যাপার তোরে তাইলে। সাদা কুকুর কি করবো রে তাইলে? ওই মাগিটাকে ধরলেই তো সব সত্যি কথা বেরিয়ে যাবে। কথাটা তো ঠিকই বলেছিস বাড়া। শত্রুকে বাঁচিয়ে রাখা কখনো উচিত নয় ভাই। আমি তো শত্রুকে বাঁচিয়ে রাখি না রে, ওকে আমি কঠিন সাজা দেবো ওই মেয়েটাকে। রেপ করে মার্ডার করে দেবো। ঠিকই বলছে ভাই, এখন রাতে 1টা বাজলে কোনো প্রমাণ থাকবে না। ঠিকই বলছিস, রাতে রাতে কাজ সেরে দেবো। চো। চলো বড় ভাই।